नमस्कार बंधुरा अफिशियल जीएससी ब्लग থেকে তোমাদের স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো। তাহলে চলো দেরি না করে দেখা যাক ভিডিওটা। বন্ধুরা প্রথমে নিয়ে নিচ্ছি আমি রসুন। দেখো মাংস টাংস রান্না করলে তো রসুন কিন্তু অনেকটাই রসুন লাগে। তো রসুন ছোলাতে গিয়ে আমাদের কত পরিশ্রম হয় বলো। তো রসুন এইভাবে যদি উষ্ণ গরম জল নিয়ে নাও, তার মধ্যে যদি এরকম রসুন খোসাগুলো ছোট ছোট করে খালি কোয়াগুলো বের করে এই জলের মধ্যে একটু দিয়ে দাও, আর দেওয়ার পরই দেখো সঙ্গে সঙ্গে কিন্তু রসুনের খোসাগুলো খুব সুন্দর রসুনের থেকে ছেড়ে যাচ্ছে। আর এত সুন্দরভাবে ছাড়ছে দেখলেই তোমরা বুঝতে পারবে। পুরো ভিডিওটা দেখো, খুব ভালো রসুনের খোসা এইভাবে ছাড়ানোর টেকনিকটা কিন্তু খুবই ভালো। দেখো বন্ধুরা, আমি কিন্তু নিজেও প্রথমে বিশ্বাস করতাম না। যখন জলের মধ্যে দেওয়ার পর এইভাবে রসুনের খোসাগুলো একদমই ছেড়ে গেল, তো আমি তোমাদেরকে পুরো ভিডিওটা স্পিড করে যদিও একটু দেখিয়েছি, আমি কিন্তু আলাদা করে এডিট করিনি, যেন বুঝতে পারো তোমরা যে আমি একদম সঙ্গে সঙ্গে এটা রসুনের খোসাটা ছেড়ে দিয়েছে রসুন থেকে। এর জন্য আমি কিন্তু এডিট করে কাটিনি, একদম পুরো ভিডিওটাই দিয়েছি আস্তে আস্তে, মানে স্পিডে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে রসুনের খোসাটা কিন্তু ছেড়ে দিচ্ছে, আর খুবই তাড়াতাড়িও কিন্তু কাজটা হয়ে যায়। তো দেখো খুব সুন্দরভাবে হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটি তোমাদের আশা করি উপকারে লাগবে। তারপরের নাম্বার টিপস যেটা বন্ধুরা, আমি নিয়ে নিলাম গুড়। তো দেখো বন্ধুরা, এরকম আমরা গুড় যখন স্টোর করে রাখি ঘরে, কিন্তু কম বেশি প্রায় অনেকের ঘরে গুড় খেতে ভালোবাসে, সকালে গুড় খায়। তো এটার মধ্যে যদি আমরা একটু চিনি দিয়ে রাখি, তাহলে যে গুড়টা নষ্ট হয়ে যায়, গলে যায়, সেই জিনিসটা কিন্তু আর হবে না। এখানে আমরা যদি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে রেখে দিই। তারপরের নাম্বার টিপস যেটা বন্ধুরা, দেখো এরকম জামা কাপড় বাচ্চাদের প্যান্ট বা বড়দের প্যান্টও এরকম হয়, কোমরের প্যান্টের দড়িটা ভিতরে ঢুকে যায়। তখন কি করবে তোমরা, হাত দিয়ে প্রথমে দেখবে কোথায় এটা আছে, কত দূর। তো সেই জায়গাতে একটু ফুটো করে নিবে, ফুটো করে নিয়ে কেচি দিয়ে ফুটো করে নিয়ে সেফটি পিন দিয়ে বের করে নিবে। বের করে নিয়ে সে কী করবে, সেফটি পিন দিয়ে এটা আবার ভিতরে ঢুকিয়ে নেবে। সুতরাং এভাবে যদি তুমি করো তাহলে কিন্তু বোঝাও যাবে না, আর কাজটা তোমার দড়িটাও কিন্তু সুন্দরভাবে বের করতে পারবে। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদমই কিন্তু ফোঁটাটা যে করেছি একদমই কিন্তু বোঝা যায় না। আর প্যান্টটার কিন্তু রশিটা খুব সুন্দর বেরিয়ে গেছে, প্যান্টটা যে কেটেছি একদমই কিন্তু বোঝা যায় না। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো একদম এভাবে গিট দিয়ে দিলে তারপরে দেখো প্যান্টটার জায়গাটা তো কুচকানো থাকে, আর সামান্য একটু ফোঁটা তো বোঝাই যায় না। দেখো এই যে সামান্য একটু ফোঁটা, এটা বোঝাই যায় না। তো কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও। তো পরের নাম্বার টিপস যেটা বন্ধুরা, দেখো আমরা বালিশের ঢাকনাগুলো কি করি, পুরনো হয়ে গেলে ফেলে দিই। সেই বালিশের ঢাকনাটাকে আমি কি করব, হ্যাঙ্গারের সাহায্যে, একটি হ্যাঙ্গার ভিতরে ঢুকিয়ে হ্যাঙ্গারের সাহায্যে আমরা যদি কোথাও ঝুলিয়ে দেই, এটার মধ্যে কি করবে, এখানে তোমার পুরনো জামা কাপড়, যেসব জামা কাপড় ধুতে হবে সেই জামা কাপড়গুলো কিন্তু এটার মধ্যে রেখে দিতে পারি আমরা। দেখো প্রতিদিন তো আর জামা কাপড় যে কাচা হয় সেটা না, মেশিনে দিলে তো অনেকগুলো একসাথে দেওয়া হয়। তো এরকম কয়েকটা জামা কাপড় জমবে, তারপরেই তো ধুবে না। তো কয়েকটা জামা করে এখানে সেখানে ফেলে রাখার থেকে এভাবে যদি আমরা রাখি, তাহলে জিনিসটাও কিন্তু গোছানো থাকে। আশা করি এই টিপসটাও তোমাদের উপকারে লাগবে। তারপরের নাম্বার টিপস যেটা বন্ধুরা, দেখো এই যে সলাই নিয়েছি, সলাই ঠানা, দেখো যখন সলাই কিন্তু এরকম হয় যে সলাই ড্যাম হয়ে যায়, জ্বলতেই চায় না। তো সেই সলাইটাকে যদি আমরা এরকম সুতির ন্যাকড়ার সাহায্যে পেঁচিয়ে সুন্দর করে রেখে দেই, বিশেষ করে ঠাকুর ঘরে তো কিন্তু খুবই প্রবলেম হয়। তো এবার আমরা যদি রেখে দেই তাহলে কিন্তু সলাইটা একদমই আর ড্যাম হবে না, খুব ভালো থাকবে। আর যখন কাজ করবে তখন কাজ করে আবার এইভাবে রেখে দিবে। আশা করি এই টিপসটাও তোমাদের উপকারে লাগবে। তো বন্ধুরা পরের নাম্বার টিপস যেটা, দেখো আমি নিয়ে নিয়েছি আটা বলতে আটা মেখে রেখে দিয়েছিলাম। তো আমি আজ এটা তোমাকে বেলি চাকি ছাড়াই, আমি তোমাদের বেলনি চাকি ছাড়াই আমি তোমাদেরকে বেলে দেখাবো। তো বিশেষ করে পুরুষদের জন্য এটা খুবই প্রয়োজন দেখা, কারণ দেখো পুরুষরা তো ছেলেরা যদি বাড়িতে না থাকে, তাহলে পুরুষদের যদি রুটি খেতে ইচ্ছে করে, তাদের কিন্তু প্রায় পুরুষদেরই এরকম হয় যে তারা বেলনি চাকিতে রুটি বেলে খাওয়াটা তাদের খুবই কষ্ট হয়। তো আজ যদি এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু আর কোনোদিনই প্রবলেম হবে না। তো দেখো কি সুন্দরভাবে আমি বেলনি চাকি ছাড়াই খুব সুন্দরভাবে আমি বেলে দিচ্ছি। তো প্রথমে নিয়ে নিচ্ছি একটি
প্লাস্টিক বলতে তেলের প্লাস্টিক নিয়ে নিচ্ছি, সেটাকে আমি দেখো সুন্দরভাবে কেটে 3 দিকটা কেটে আমি নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ এটার মধ্যে কিন্তু তেল তেল রয়েছে। তো এটার মধ্যে আমি দেখো প্রথমে গোল করে এরকম করে দিলাম, দিয়ে তোমরা যদি পারো বড় তেলের প্যাকেট নিতে পারো, এর থেকে যদি পাশে বড় হয় তাহলে রুটিটাও একটু বড় হবে। আর আমার যেহেতু তেলের প্লাস্টিকটা ছোট নিয়েছি তাই ছোট প্লেটটাও ছোট নিয়েছি। প্লেট বলতে এটা টিফিন বাটির ঢাকনা, তো এটাও ছোট নিয়েছি। যদি তোমরা বড় পারো বড় অবশ্যই বড়টা নিবে, তাহলে রুটিটাও বড় হবে। তো দেখো অবশ্যই তোমরা চেষ্টা করবে উপরে যে ঢাকনাটা ব্যবহার করার, থালা যদি পারো থালাই ব্যবহার করতে পারো, এরকম জিনিস নিতে হবে যেন নিচটা সমান থাকে। তো দেখো কি সুন্দরভাবে আমি রুটিটা বেলে নিচ্ছি, এত সুন্দর হবে আর খেতেও কিন্তু দারুণ লাগে, যেহেতু তেলের প্লাস্টিক তেল তেল আছে এটার মধ্যে। তো দেখো এখন আমার একদম রেডি, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর কিন্তু বেলা হয়ে গেল। তো এটাকে যদি আমরা এখন সুন্দর ভেজে নিই তাহলে বলো কেমন তেল তেল হয়েছে। এখন যদি এটাকে ভেজে নিই খেতে কিন্তু দারুণ লাগবে। তো এই তেলের প্লাস্টিকটা যদি বড় পারো অবশ্যই তোমরা বড় প্লাস্টিক নিবে, তাহলে কিন্তু পাশেও অনেকটা বড় হবে, রুটিটা কিন্তু অনেকটা বড় হবে। আমি যেহেতু ছোট প্লাস্টিক নিয়েছি আবারও বলছি তাই ছোট হয়েছে। আর তোমরা বড় প্লাস্টিক যদি নাও বড় প্লাস্টিক নেবে তাহলে বড় হবে, একদম রুটিটাও কিন্তু অনেকটা বড় হবে। আমি যেহেতু ছোট নিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে বাড়িতে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য। আর বন্ধুরা তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো তা যদি কমেন্টে জানাও তাহলে আমি তার রিপ্লাই দিতে পারি। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?